কে ঝগড়া করে? এই ঝগড়ার জন্য কে দায়ী? আমরা না আমাদের স্বামীরা ঘর থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, বিদেশত গেলেও জ্বালা, দেশত থাকলেও জ্বালা, স্বামী থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, স্বামী ভালো হলেও জ্বালা, খারাপ হলেও জ্বালা। কি একটা দুঃখ রে ভাই বলে দিনি। ধরো আমার স্বামী আমি আজকে বন্যু, আমি মায়ের বাড়ি যাবো, তখন যদি আমার স্বামী একবারে রাজি হয়ে যায় আর যদি ভুলে যা, তখন আমার সন্দেহ হয় এই বেড়া মনে হয় কোনবা মেয়ের সাথে চক্কর মারছে, তাই আমাকে বাইর থেকে দাবড়ানোর জন্য একবার বলতে রাজি হয়ে গেল। না, আজকে তোর বাইর থেকে বাড়ানো যাবে না। আবার ধরো যে পরের দিন ভাতারক বন্যু, আজকে আমি মায়ের বাড়ি যাবো, আর যদি তখন বলেছে না যাওয়া যাবে না, তখন বলি তুই আমার বাপ মুখ দেখতে পাস না, তুই তো এক নম্বর শয়তান, তুই হলো আমার বাপ মুখ দেখতে পাস না, সহ্য করতে পারিস না, কালকা বিয়া করে না, আজকে আমাকে করবা না দেশ বাপ মায়ের থেকে, তোর সংসার আমি করবো, তুই ভালো মনে করিস, তোর চরিত্রের সমস্যা আছে আমি জানি না। আবার ধরো যে স্বামী সারাদিন ঘর বসে থাকে, তখন আর ভালো লাগে না, খালি জিয়ের মধ্যে জলে জলে এই পেটা খালি ঘরের ভিতরে সারাদিন শুয়ে থাকে। আবার ধরো যে স্বামী দূরে চাকরি করতে গেছে, তখন আর ভালো লাগে না, তখন মনে হয় বউ বাড়ি থেকে যাওয়ার জন্য বিয়া করেছিল, তুই দূরে থাকবো, চাকরি করবো আর আমাকে বাইর থাকবো, এলে তো মানে লাভ যাবে না, তোর সাথে আমি আর সংসার করবো না। আবার স্বামী যদি দেশত থাকে, ভালো ইনকাম করতে না পারে, তখন খালি শরীরের মধ্যে জলে কি করতে যে এই বেটার সাথে বিয়া হয়েছিল, আমি জীবনটা আবার একটা শেষ করে দিল, কোনো সুখ শান্তি হলো না, কোনো সকাল আদে পূরণ হলো না, কোনো সোনা দানা গয়নাগাটি বিদেশ কিচ্ছু ঘুরতে পারে না, জীবনটা আবার একটা শেষ করে দিল। আবার যদি স্বামী বিদেশ চলে যায়, তখন কি বলি, আমার টাকা পয়সা কিছু লাগবে না, তুমি বাড়ি ঘুরে চলে আসো, দুজনে পুন্তা দেব হাত মেকা খামো, তাও তোমাকে আমি বিদেশ থাকতে দেবো না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, স্বামী তুমি বাড়ি চলে আসো, নুন খায় থাকবো আমরা দুজনে। তখন যদি ভাত আর বাইত না আসে, তখন কি বলি জানেন, জীবনে আর দাম থাকলো না তোকে বিয়া করে, টাকা পয়সা সোনা দানা দিলে খালি সুখ হয়, জীবনে আর শান্তি হলো না তোকে বিয়া করে আমার দিয়া। ধরো স্বামী বিদেশ থেকে বাইরে চলে এলো, আসা খালি ঘর ছুট থাকে, তখন কি মনে হয় জানেন, তখন খালি ঝগড়া শুরু হয়। আচ্ছা তোর কি কোনো বন্ধু বান্ধব নাই, তুই খালি সারাদিন ঘরে শুয়ে থাকিস, সারাদিন ঘরে কোনো খালি পড়ে থাকিস, যাবার যা তোকে দেখতে মন আছে না। আবার যদি বাইরে ঘুরতে যায় 2-3 ঘন্টা পর বাড়িতে আসে, তখন আবার ঝগড়া শুরু। তুই তোমার দেখতে পাস না, তোর বউ আছে, ছাওয়াল আছে, তোর কোনো বউ বাড়িতে আছে কিনা, তোর কোনো খোঁজ আছে, বন্ধু বান্ধব নিয়ে থাকা যা, আমার তো আর কোনো দরকার নাই তোর, আমার যদি সত্যি দরকার থাকতো তাহলে তুই 2-3 ঘন্টা ধরে যায় বাজারত পড়ে থাকতো, যা তুই তোর বন্ধু বান্ধবের সাথে থাকিস গা, আমার দরকার নাই, আমার ঘর তার স্থানও নাই তোর, যা বাইরে যা, যা বন্ধু বান্ধবের সাথে যা থাকিস গা, মোবাইল কর করে যাওয়ার কাছে। এখন আমি বলেছি ভাই, এদের এতক্ষণ ধরে ঝগড়া শুনলেন, আমার বেবাকের বাড়ি বাড়ি বাঙালির বাড়ি বাড়ি যে ঝগড়া গুলো হয়, তা আসলে এই ঝগড়ার দোষ কার? কে ঝগড়া করে? এই ঝগড়ার জন্য কে দায়ী? আমরা না আমাদের ভাতারেরা? এটাই তো চিন্তা করে পাই না, আসলে কে দায়ী? বউ না বর? তোমরা কমেন্ট করে আমাকে বলে যাও তো, আসলে এটি কে দায়ী?